আমি রাজধানী নওগাঁ সাপার আসবেন ভাই, আর দেবর দিকে যাবেন না, এটা কোনো কথা হলো? যারা আম খাবার সাপার আসে ভাই, তারা সবাই দেবর দিকে যায়। এটা নওগাঁর একটা ঐতিহ্য ভাই, এটি মানুষজন ঘুরবার আসে বিশাল এক দিঘি। তো যাই হোক, আমরা সাপার আম খাবার আইছি, আম খাবার আসে আমের বাগানে ঢুকে দেখেছি ভাই, খালি মালটার গাছ, আমের গাছ, মালটার গাছ আর আমের গাছ। তাই আমি জানি চিনি যে সাপার খালি আমি হয়, এটি আসে দেখছি রে ভাই, মালটার গাছ আর কমলার গাছে ভর্তি। তো এরা আবার আমাকে কছে যে ভাই আমরা আম বিক্রি করার পরে আবার মালটা কমলাও বিক্রি করি। আমি বলছি যা সংকট, আমি তো আগে জানি চিনি না যে সাপাহার মালটাও এত হয়। তো এদিক ওদিক ঘুরেছি, খালি মালটার গাছ আর কমলার গাছ আর আমের গাছ ঝুমঝুমা হয়ে ধরে আছে, মালটা কমলা আম। তো আমি আবার কছে যে চলো আমরা না দেবর দিকে যাই, দেবর দিকে যাই না ঘুরে আসি, কছে এই দিক দিয়ে গেলেই দেবর দিকে যাওয়া যাবে, চলেন। তো আমি আবার এদিক দিয়ে হাঁটা লাগছে, হাঁটতে হাঁটতে দেবর দিকে রাস্তা চলে আসি। আস্তে আস্তে দেখি রাস্তা তো যে তোপলান গ্রামের গাছ আছে, সব গুলানেতে আম আছে, এই জন্যই কয় যে সাপার হলো আমের রাজধানী। তো ভাই দেবর দিকে রাস্তাটাও ভাই জটিল এক রাস্তা, একে হালে গেছে, মনে হচ্ছে যে উল্টে পড়বো নামতে নামতে। তো কোনোভাবে নামে দেবর দিকে একবারে ঘাটে চলে গেছি। ঘাটে যাই দেখা যাচ্ছে যে গুড্ডি ময়না ওরা সবাই আমার আগে চলে আসে। তো যাই হোক, আমি লেট করেছি, আমি আগে থেকে লেট করার অভ্যাস। আসে দেখি দেবর দিকে গুড্ডির মামা মামি ওরা সবাই আসে শুরু তুলো। আর দিঘিটাও বিশাল ভাই, প্রায় 60 বিঘা একটা জলাশয়। আমি বলছি 60 বিঘা জলাশয় পার করছে, পার তো ভিন্ন ভাই, পারও তো আলাদা। তাই আমি শুনে অবাক বেড়ে ভাই, 60 বিঘা মানে 19 একর। দিঘির মাঝখানে আবার একটা লাঠির মতো কিবার, তো ওটাকে আবার হচ্ছে দীপক জয় স্তম্ভ। তো যাই ভাই, আমি নামই উচ্চারণ করা পারছি না। এটা বলে 31 মিটার 8 ইঞ্চি লম্বা। তাই আমি এখন কাছে যে যাই হোক, ওটা কি যাওয়া যাবে, পানিতে নামা যাবে? কাছে না ভাই, আগে নামা যাচ্ছিল, এখন আর নামা যাবে না। গুড্ডি কাছে আপা আমার কয়টা ছবি তুলো, তাই আমি আবার গুড্ডি আমার কয়টা ছবি তুলে দিল। দিয়ে আমরা এবার এদিকে এদিকে আবার দেখাচ্ছি। তো গুড্ডি এদিকে এদিকে দেখাচ্ছি। তো গুড্ডির মা আমার কাছে যে আমার একটা ভিডিও করো, গুড্ডির মা একটা ভিডিও করলো, ভিডিও করে আমি এখন গুড্ডি কাছে, এই পানি কাছে বেশি যাস না, পানি কাছে গেলে কিন্তু পড়ে যাবে, তুই আমার সাথে যাস না। গুড্ডি কাছে যে তুমি তুলবে, আমি কাছে হ্যাঁ, আমি এই প্যান্ট শার্ট পরে এখন পানিতে নামতো তোলার জন্য। তো সবাই আবার হাসছে, কাছে পড়ে গেলে চল, পড়ে গেলে পানি তুলবি না তুমি? আমি কাছে তুলবো না। এই হাঁটতে হাঁটতে যাই দেখেছি ওটা আবার একটা পার্কের মতো, ওটা ঝর্ণা ঝুলনা আছে। তো গুড্ডি আবার একটা ছুরির সাথে ওটা আবার দোলনাতে আবার ঝুলছে। তো আমি এখন কাছে যে কে রে ছুরি আবার কে কাছে দিছি না, গুড্ডি যাওয়ার সাথে খাতে লাগে দোলনা যা ঝুলছে। আমি বলছি বাহ, ভালোই তো, দোলনা ঝুলছে ভালোই। তো এটি বলে একটা ছোট মিনি পার্কও ছিল, এটা একটা ছোট মিনি পার্ক ছিল। সে পার্কে যায় মানুষজন বলে আসে বিভিন্ন জিনিস দেখাচ্ছিল। আগে বলে এটি হরিণ টুরিন এলা বন্ধ ছিল, সেটা এখন আর নাই। সরকারি জিনিস হলে যা হয় ভাই, সবগুলো খেয়ে ফেলিছে। খেয়ে ফেলিছে বলতে সবগুলো মেরে ফেলিছে। তো যাই হোক, গুডি এখন আর দোলা খেলবে না, না খেলে ওটি আবার পিছলা দেখেছে, পিছলা খেলার জন্য আবার গেছে। তো পিছলা খেলবে যায়, ওটি যায় লাফে লাফে উঠছে, এখন কাছে আজ তুটিস পড়ে যাবো কিন্তু। তো গুডি কাছে পড়বো না, বা দেখো কিংকাকে নামি কেউ শোক জানাম হচ্ছে। তো যাই হোক, নামে টাইমে এখন এদিকে ওদিকে দৌড়াচ্ছে। আমি এখন কাছে যেদিকে হয়েছে চলেন মাঠে যাই। মাঠে যাই, ঘোড়া দেখে তো গুটি মাথা নষ্ট হয়ে গেছে, এখন ঘোড়া চড়বে। আমি কাছে তুই যেটি যা সেটি যা, তুই ঘোড়া চড়া লাগে, এত ঘোড়া চড়িস, তোকে একটা ঘোড়াই কিনে দেবো থাম। তো গুড্ডি আমার ঘোড়া চড়িছে, তো একজন আমার ধরে আছে, কাছে ঘোড়াটা না লাফাই তো ওখানে ধরে থাকি, কিছু বাবা ধরে থাকবো, আমার একটা স্কুল পড়ে যাবে। তো গুড্ডি আমার ঘোড়া চড়ে বসে আছে। তো ওর মা আবার ভিডিও করেছে, আমি আবার এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছি। ঘোড়া আবার এখন কছে জি ভাই, পাক দেওয়া কিন্তু হয়ে গেছে। আমি বলছি কি করো, এক নানা পাক দিয়ে হয়ে গেল? এক নানা পাক দিলে 50 টাকা। গুড্ডি আর নামবে না ওটি থেকে, চাপা তুমি আমাকে নামে দাও। আমি কাছে আমি পারবো না, ঘোড়া কাছে যেতে আমার ভয় লাগে। নামে দাও। আমি কাছে না, যা পারবো না আমি, তুই ওটি বসে থাক। তো গুড্ডি আবার ওটি থেকে আবার নামলো, নামে এদিকে ওদিকে আবার দেখাচ্ছে যে কি আছে।